হাই, আজকে ছিল অক্টোবরের ২৭ তারিখ আর এখন ওই ১২টা ৩০ মতো বাজে। আর এই সময় স্টেশনে কি করছি? দাঁড়াও বলছি। রামপুরহাট স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে মন মতো একটা জানলার ধারে সিট পেয়ে গেছি। তারপর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এই বর্ধমান পেরিয়ে বাদাম ভাজা খেতে খেতে পৌঁছে গেছি আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আজকে ছিল ষষ্ঠী। আর চলো তোমরাও আমার সঙ্গে কয়েকটা সুন্দর প্যান্ডেল আর মায়ের মিষ্টি প্রতিমা দেখে নাও। এটা ছিল মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়েই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো। এদের ভাবনা ছিল ঐতিহ্যের অগ্নি স্নান। পুরো প্যান্ডেল জুড়ে ছিল চোখ ধাঁধানো 3D এফেক্ট, আর সঙ্গে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটা থেকে শুরু করে আরও অনেক ধরনের কাজ। সেদিন যেহেতু ষষ্ঠী ছিল তাই মায়ের সাজ পুরো কমপ্লিট হয়নি, তাতেই মাকে কত সুন্দর লাগছে দেখো। আর আলোর শহর বললাম, আর আলো না দেখালে হয়? এত সুন্দর সুন্দর আলোর কাজ দেখে চোখ জুড়িয়ে যায়। এটা মানকুণ্ডু মনসাতলা পোস্ট অফিস গলির পুজো। এটা খুব একটা পুরনো পুজো নয়, এবার এদের ২৩তম বর্ষ। যামিনী রায় পেন্টিং আমরা যাকে বলি, এই প্যান্ডেলটার চারিপাশে সেই রকম ছবিতেই ভর্তি ছিল। এরপর তোমাদের নিয়ে যাব নতুন পাড়ায় মনের মানুষের কাছে, একজন বাঙালি যিনি লালন ফকির, লালন সাই, লালন শাহ আরও কত নামে আমাদের কাছে পরিচিত। বাংলার বাউল গানকে যিনি অন্য মাত্রা এনে দিয়েছেন, তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন পাড়া সেজে উঠেছিল মনের মানুষে। আর তাই তো প্যান্ডেলের চারিদিক সেজে উঠেছে নানা লালন গীতি আর বাউলের নানা রকম বাদ্যযন্ত্র দিয়ে। এদিকেই তাকাই সেদিকে শুধু আলো আর আলো। এত আলো পেরিয়ে আরো একটা চোখ ধাঁধানো মণ্ডপ আর প্রতিমা দেখলাম। এটা ছিল নিয়োগী বাগানের পুজো মণ্ডপ। আর এদের এইবারের ভাবনা ছিল দর্পণ দৃষ্টি, এ ক্লিয়ার অ্যান্ড ট্রুথফুল রিফ্লেকশন, সেলফ অ্যাওয়ারনেস। এখন আমরা আছি বালক সংঘের সামনে। মণ্ডপটা দেখো, এই মণ্ডপটা এত সুন্দর টেরাকোটার কাজ দিয়ে সাজানো হয়েছিল যে মণ্ডপ থেকে চোখই সরানো যাচ্ছিল না। চারিদিকে নানা রকমের পুতুল, হাতি, ঘোড়া, অনেক কিছু দিয়ে সাজানো ছিল। আর মায়ের কথা আলাদা করে কি বলবো। এই ছিল বালক সংঘের সম্পূর্ণ মণ্ডপের ডেকোরেশন, অসাধারণ। পুরো চন্দননগর জুড়েই চমকের পর চমক। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আর সার্কাস মাঠে এসে তো পুরো অবাক হয়ে গেছি। অঘরীদের নাচ, মহাদেব, মনে হচ্ছিল সত্যিই যেন কোনো পুরনো দিনের ধ্বংসস্তূপের কাছে চলে গেছি। আর এই হচ্ছেন রাজরানী। রাজরানী যেন সত্যিই রাজরানী। এরপর এটা বারাসাত গেটের পুজো প্যান্ডেল। এটি প্রায় ৮০ বছরের পুরনো একটা পুজো। মায়ের প্রতিমা, ডাকের সাজ অসাধারণ। এটা বারাসাত দক্ষিণের গেট। আর এবছরের এখানকার ভাবনা ছিল ত্রিশক্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দুই সাইডে দুটো ঐরাবত ছিল। সারা মণ্ডপ জুড়ে ছিল অসম্ভব সুন্দর সুতোর কাজ। মণ্ডপের চারপাশে সুতো দিয়েই তৈরি করা হয়েছিল দেবীর নানা রূপের ছবি। লক্ষ্মী, ছিন্নমস্তা দেবীর আরও নানা রূপ ফুটে উঠেছিল। সুন্দর লাইটের গেট পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি বারাসাত চক্রবর্তী পাড়ায়। এবছর এদের ভাবনা সুকুমার রায়ের আবোল তাবোল। সত্যি এটা একটা বড় প্রশ্ন, আমি কে? এরপর চলে গেছিলাম তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো মণ্ডপে। এবারের এখানকার থিম ছিল চন্দননগর স্ট্যান্ড। আর এটি হলো চন্দননগরের সব থেকে বড় প্রতিমা। অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, যাদের ভাবনায় ফুটে উঠেছে সবুজের আর্তনাদ। আমরা দিনের পর দিন যেভাবে গাছপালা কেটে নগরায়ন করে চলেছি, তার ফলে বন্য প্রাণীদের কি অবস্থা হচ্ছে, আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর কি প্রভাব পড়ছে, সেই সব কিছুই ফুটে উঠেছে এর মধ্যে। নগরায়নের নামে গাছপালা কেটে যে আমরা আদতে নিজেদেরই ক্ষতি করে ফেলছি, সেটাই স্পষ্টভাবে ফুটে উঠেছে এখানে। আর এখানে মা যেন স্বয়ং বনদেবী হয়ে তার সন্তানদের রক্ষা করার জন্য বসে রয়েছেন। এরপর গঙ্গার পাড় ধরে বেশ কয়েকটা ঠাকুর ও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছিলাম। এই মণ্ডপের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হলো যেন আলাদা কোনো জগতে চলে এলাম। চারপাশটা দেখো, আলাদাই সুন্দর। আর তার থেকেও বেশি সুন্দর মায়ের মুখখানা।
এটা মরান রোড সার্বজনীন পুজো কমিটির পুজো। হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য মেদিনীপুরের বিখ্যাত গয়নাবড়ি দিয়ে সেজে উঠেছে পুরো প্যান্ডেল। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া আর গ্রাম বাংলার ঐতিহ্যে সেজে উঠেছে পুরো পুজো প্যান্ডেল। এমনকি এখানে বড়ি দিয়ে তৈরি বিশ্বকবির একটা প্রতিকৃত ছিল। এটাও গঙ্গার পাড় বরাবর মণ্ডলপাড়ার দিকের একটা পুজো মণ্ডপ। ভেতরে এবং বাইরে ড্রাগনের মুখে ছড়াছড়ি, বেশ সুন্দর, অন্যরকম। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। চলো এবার একটু তোমাদের ভূতের রাজ্য থেকে ঘুরিয়ে আনি। যে কোনো ছোট বিচ্ছুকে ভয় পাওয়ানোর জন্য এই একটা মণ্ডপই যথেষ্ট। কেমন মজা! ভেতরের পরিবেশ এমনই, সত্যি গা ছমছম করে। তবে এখানেও মা মৃন্ময়ী। এরপর চলে গেছিলাম গোন্দলপাড়া মনসাতলা। এটা ছিল 84তম বর্ষের পুজো। আর এবছর এদের ভাবনা ছিল আমরা নারী আমরা পারি। পুরো মণ্ডপ জুড়েই ছিল নারীদের জয় জয়। এখানে ফুলমণির চায়ের দোকান থেকে শুরু করে আরো অনেক কিছু ছিল। এরপর নতুন তিলিঘাট। হঠাৎ করে দেখে মনে হবে বুঝি রথের মেলায় চলে আসলাম। এবছর এখানকার ভাবনা ছিল রথের মেলা, যেখানে স্বয়ং জগন্নাথ দেবও বিরাজ করছিলেন। আর এই এখানকার মিষ্টি মাটির প্রতিমা। রথের মেলায় আসলে একটু ভুট্টা ভাজা, জিলিপি, পাঁপড় না খেলে হয়? সেগুলোও দেখে নাও একটু। মনসাতলায় এবারের ভাবনায় ওরা সাজঘরে। এখানে মূলত মালাকার সম্প্রদায়কেই ফুটিয়ে তোলা হয়েছে। জগদ্ধাত্রী মায়ের বিখ্যাত ডাকের সাজ তৈরি হয় যে বনকাপাসিতে, আর যারা তৈরি করে সেই মালাকার সম্প্রদায়কেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। মণ্ডপের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসাধারণ সব ডাকের সাজ। আর মাতৃ প্রতিমার কথা আলাদাভাবে কিছু বলার নেই, তোমরাই দেখে নাও। এটা ছিল রথের সড়কের পুজো মণ্ডপ। ওনাদের ভাবনায় এবছর বিনি সুতো। আজকের দিনে দাঁড়িয়ে আধুনিকতার দোহাই দিয়ে আমরা কত সহজেই না কত সম্পর্ককে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলি। বিনি সুতোই গাঁথা এক একটা সম্পর্ক এখানেই প্রধান হয়ে উঠেছে। পাদ্রিপাড়ার ভাবনায় এবছর মূল্যবোধ। আমরা ছোট্টবেলা থেকে জেনে এসেছি জলের আর এক নাম জীবন। এখানে সুন্দরভাবে সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কাক আর কলসির গল্প তো তোমরা সকলেই জানো। আর এটা ছিল মণ্ডপের ভেতরের ডেকোরেশন। গঙ্গার ঘাট লাগোয়া আরও একটি পুজো মণ্ডপ। এটি সেজে উঠেছিল পুরো গ্রাম বাংলা সাজে। ধানের গোলা, বেতের ঝুড়ি, উনুন, পাখা, কুলো, কি না ছিল। আর তারই মাঝে বিরাজমান আমাদের জগদ্ধাত্রী মা। এবার একটু সুন্দর সুন্দর লাইটিং দেখে নাও। এই ছিল 2025-এর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। টাটা।